যে দেশে লক্ষ কোটি মানুষের প্রাণ হাদিকে হত্যা করা হয় ওপেনে এবং সে আসামিকে ধরা যায় না, সে দেশে এরকম একটু চুরি চামারি ডাকাতি হবেই, তাই না? ব্যাপারটা বেশি একটা না, মাত্র 1.5 লাখ টাকার মতো মাল নিয়ে গেছে এই দোকান থেকে, গত রাত্রে চুরি করে নেওয়া হয়েছে। এটা না ওটা স্বাভাবিক বলে মনে হয়, তাই না? কেননা গত 1 বছর যাবত কিন্তু আমার সোনার বাংলাদেশের মানুষজন এখন স্বাধীন। এই দেশের মানুষজন এখন স্বাধীন হয়েছে, যার কারণেই নিজ স্বাধীনভাবে নিজের দোকান মনে করে এখান থেকে প্রায় 1.5 লাখ টাকার মাল চুরি করা হয়েছে গত রাত্রে। এই হলো অবস্থা। ওপেনে যেখানে মানুষ হত্যা করা হয় সেখানে তো এটা সামান্য একটা বিষয় বলে মনে হয়। আপনাদের কাছে তো ধারণা এই, আমাদের সোনার বাংলাদেশ, আমরা সকলে গত 1 বছর যাবত তো স্বাধীনভাবে যা মনে চায় তাই করা হচ্ছে। সে সবই তো আমরা দেখে আসছি, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই তো কোথাও খুন খারাপি, এই সে রাহাজানি, কত কিছু, চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু হচ্ছে। এরকম সামান্য চুরি টাকা দিতে হবেই। 1.5 লাখ টাকা তো সামান্য একটা ব্যাপার না, যেখানে মানুষের জীবন চলে যায়, অপেনে মানুষকে হত্যা করা হয়। 1.5 লাখ টাকা আপনার আমার কাছে যদি কিছু নাও হয়, কিন্তু যার গেছে সে বুঝতেছে, যার 1.5 লাখ টাকার মাল এই দোকান থেকে গত রাত্রে চুরি হয়েছে, সে বুঝতে পারতেছে তার কেমন লাগতেছে। এর কি বিচার হবে? এর কি কোনো ফায়দা হবে? সামনে নির্বাচন আসার আগ পর্যন্ত, মানে নির্বাচনের ডেট যে পড়ছে, সেই নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যারা যে কত কিছু দেখতে হবে আমাদেরকে, আল্লাহ ভালো জানে। ছোটবেলায় শুনে আসছিলাম যে একটা সময় নাকি খালি বলে চোর ডাকাতি হতো, সেটা এখন দেখতে পাচ্ছি। এখন এই গত 1 বছরে দেখলাম, অভাব নাই, সোশ্যাল মিডিয়া ঢুকলে দেখতে পাবেন।